আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, এ আমার হাবিব, আমার হাবিবুল্লাহ, আপনি সবাইকে বলে দিন, আপনি সবাইকে জানায়া দিন। এই আয়াতের মধ্যে নবীজির যে রিসালাত, এই রিসালাতের আলোচনা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সরাসরি সমস্ত মানব জাতিকে, সমস্ত মুমিন মুমিনাত মুসলমানদেরকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সাক্ষী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাইলেন, নবী হে আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে আপনি বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জীবন, আমার জন্য মরণ, সবকিছু নিবেদিত কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হবে। নামাজ আদায় করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ আদায় করতে হবে। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, ওয়া নুসুকি, কুরবানি কার জন্য করতে হবে? কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের আশায় কুরবানি করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নামাজের কথা নিয়ে এসেছেন, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা এখানে নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইরা, আগে নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দুই ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, আরেকটি ইবাদত হলো শারীরিক ইবাদত। একটি হলো আর্থিক, আরেকটি হলো শারীরিক ইবাদত। একটি হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে আর্থিক ইবাদত। আমার প্রিয় ভাইরা, নামাজ যেমন শারীরিক ইবাদত, শরীরের ইবাদত নামাজ, আর আর্থিক ইবাদত হচ্ছে কুরবানি। আমার প্রিয় ভাইরা, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরামরা তারা ব্যাখ্যা করছেন, মুফাসসিরিন ইকরামরা তারা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে শারীরিক ইবাদতটি হলো নামাজ, আর আর্থিক ইবাদত হচ্ছে কুরবানি। মুফাসসিরিন ইকরামরা বলে, যে ব্যক্তিগুলো শারীরিক ইবাদত করে কিন্তু আর্থিক ইবাদত করে না, নামাজ আদায় করে কিন্তু সম্পদ অর্থ থাকা অবস্থায় কুরবানি করে না, এই ব্যক্তিরা পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হতে পারে নাই। এই ব্যক্তির দিন পরিপূর্ণ নয়। যে ব্যক্তি কুরবানি দেয় কিন্তু নামাজ আদায় করে না, এই ব্যক্তির দিনও পরিপূর্ণ নয়। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামরা তারা বলছেন, পরিপূর্ণ দিন হলো ওইটাই যে ব্যক্তিরা শারীরিক ইবাদত করবে এবং আর্থিকও ইবাদত করবে, এই দিনটাই হলো পরিপূর্ণ দিন। আমার প্রিয় ভাইরা, পরিপূর্ণ দিন হচ্ছে শারীরিক ইবাদত করা এবং আর্থিক ইবাদত করা। কিন্তু আমাদের সমাজে কুরবানি প্রায় সবাই দিচ্ছে কুরবানি, কিন্তু ম্যাক্সিমাম নামাজ পড়ে না, ঠিক কিনা? ম্যাক্সিমাম নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না। আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের দিনকে, আমাদের ইয়াকিনকে, আমাদের ইমানকে যদি
পরিপূর্ণ করতে চাই, পরিপক্ক যদি করতে চাই, তাহলে নামাজও আদায় করতে হবে, কুরবানিও দিতে হবে। শুধু নামাজ আদায় করব, কুরবানি দেব না, তা হবে না। শুধু কুরবানি দেব, নামাজ পড়ব না, তা হবে না। দুইটাই আদায় করতে হবে আমাদেরকে। নামাজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানিও তেমনই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমার প্রিয় ভাইরা, অনেকে নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, কুরবানি দিচ্ছে, এদের দিনটাও পরিপূর্ণ নয়। আবার অনেক ব্যক্তি আছে কুরবানি দিচ্ছে না, নামাজ আদায় করতেছে, এই দিনটাও পরিপূর্ণ নয়। পরিপূর্ণ দিন যদি আমরা পরিপূর্ণ দিনের মধ্যে যদি দাখিল হতে চাই, তাহলে আমার প্রিয় ভাইরা আমাদেরকে নামাজও আদায় করতে হবে, কুরবানিও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ফুরকানের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে, শান্তির মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। একটা মানবা আরেকটা ছেড়ে দেবা তা হবে না। পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর বিধিবিধানগুলোকে মানতে হবে, পরিপূর্ণভাবে নবীজির আদর্শ অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি আর্থিক ইবাদত করছেন না, শারীরিক ইবাদত করছেন, তাও আপনার দিন পরিপূর্ণ হবে না। আপনি আর্থিক ইবাদত করছেন, শারীরিক ইবাদত করছেন না, তাহলেও আপনার দিন পরিপূর্ণ হলো না। আল্লাহ পাক বলছেন, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ঢুকে যাও। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, তাহলে আমাদের দিন, আমাদের ঈমানগুলো পরিপূর্ণতা পাবে। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, তারা অর্থ থাকা অবস্থায়ও কুরবানি করছে না, অর্থ থাকা অবস্থায় তারা কুরবানি করছে না। আবার অনেক সমাজে ব্যক্তি আছে, তারা নামাজ পড়ে না, কুরবানি করছে। এই জন্য আমাদের দিনটা পরিপূর্ণ হচ্ছে না। এই দিন পরিপূর্ণ হতে গেলে শারীরিক ইবাদত এবং আর্থিক অর্থনৈতিক যে ইবাদত, দুটোই করতে হবে আমাদেরকে, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কুরবানি হচ্ছে বিধান, ইসলামের বিধান। এই কুরবানিটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলদের সময়ে কুরবানি ছিল। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলদের সময় কুরবানি ছিল, কিন্তু এই কুরবানির দেয়ার সিস্টেমটা আলাদা ছিল। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যখন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন জান্নাত থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা তওবা করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তারা বলতেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারাও তওবা করেছেন, ইস্তেগফার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবীদের, তাদের কোনো ভুল ছিল না, নবীদের কোনো ভুল নাই, কুল্লুন আম্বিয়া ও মাসুম। এরপরেও অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, রোনাজারি করেছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া রব্বে কারীম, আমরা জুলুম করেছি, আমরা অপরাধ করেছি, ইয়া রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। এভাবে হযরত আদম সাফিউল্লাহ এবং আম্মা জান হাওয়া তারা দুজনেই তওবা করেছেন, দোয়া করেছেন, রোনাজারি করেছেন, ইস্তিগফার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। 350 বছরের অধিক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা দুইজন তওবা করেছেন। 350 বছর তওবা করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়ার দেখা হয় আরাফার ময়দানে। দেখা হওয়ার পরে মিলন হয়, কথাবার্তা হয়, কথোপকথন হয়। দীর্ঘ সময় পরে দেখা হয়, কথোপকথন হয়, মুসাফা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা দুজনেই সংসার করতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আম্মা জান হাওয়ার থেকে পৃথিবীতে দুইজন করে যমজ সন্তান পৃথিবীতে দান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়ার থেকে প্রতি বছর দুইজন করে সন্তান পৃথিবীতে আগমন করতেন। প্রথম সন্তান হচ্ছে হাবিল কাবিল। তাদের যমজ একজন ছেলে সন্তান হইতো আর একজন মেয়ে সন্তান হইতো। হাবিল আর কাবিল এই দুইজন পৃথিবীতে আসলো। এদের সঙ্গে আকলিমা আসার একটি বোন আসলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বিধান জারি করেছেন যে দুইজন ভাই বোন, ওই দুইজন বিবাহ হবে না। অন্য অপর যে দুইজন ভাই বোন আছে, ওই দুইজনের প্রথম ভাই আর দ্বিতীয় বোন এদের সঙ্গে বিয়ে হবে। প্রথম বোন আর দ্বিতীয় পক্ষের দ্বিতীয় বছরের যে ভাই আসতে দুইজনের বিবাহ হবে, এমন বিধান আল্লাহ রব্বুল আলামিন জারি করেছেন। কিন্তু এই বিধানটি কাবিল মানতে চায় না। কাবিল বলে, আমি এই বিধান মানি না, কারণ আমার প্রিয় বোন আকলিমা দেখতে সুন্দর, রূপসী, রমণী, সুখাসিনী, সুভাসিনী, দেখতে অনেক সুন্দর, চমৎকার সুন্দরীর অধিকারী, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আল্লাহ পাক যে বিধান দান করেছেন এই বিধানই মেনে নিতে হবে। হাবিল এই বিধান মেনে নাই, কাবিল এই বিধান মানতে চায় না। কারণ কাবিলের বোন পরমা সুন্দরী, রূপসী, গুণে গুণান্বিতা। এই জন্য আকলিমাকে বিবাহ করতে চাই। কিন্তু আকলিমাকে বিবাহ করতে চাই, কাবিল আকলিমাকে বিবাহ করতে চায়, আল্লাহর বিধানকে অমান্য করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রব্বে কারীম, আপনি সমাধান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাহলে কুরবানি করতে হবে। পছন্দের যে বস্তুগুলো দূরে রেখে আসতে হবে, যারটা পুরে ভৎস হয়ে যাবে এর কুরবানি কবুল হয়েছে। এই যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানকে হাবিল কাবিলকে ডেকে বলল, হে হাবিল কাবিল, তোমরা দুজনে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নীতিমালা এসেছে, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। হাবিল এই বিধানকে, এই সিস্টেমকে মেনে নিল, কাবিলও মেনে নিল। মেনে নেওয়ার পরে এরপরে হাবিলের যে কাছের বস্তু, প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর কাবিল ওই দিকে তার শস্য, তার গমগুলি জমা করলো কুরবানি দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, ফাঁকা মরুভূমির মধ্যে বা জঙ্গলের মধ্যে, ফাঁকা জায়গায়, উঁচু জায়গায় কুরবানি, দুইজনের কুরবানি রাখা হলো। এখনো কোনো ফয়সালা আসে না। দেখা গেল আসমান থেকে ফয়সালা আসলো, হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। আমার প্রিয় ভাইরা, কুরবানি কবুল হওয়ার মূল শর্ত হলো নিয়ত খালেস হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কাজ নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
কোনো কিছুই পৌঁছায় না। কুরবানি জন্তুর গোশত, রক্ত, মাংস, চামড়া, হাড্ডি কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। শুধু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যে ব্যক্তি কুরবানি দিচ্ছে, কুরবানি দাতার মনের নিয়ত, মনের খুলুসিয়াত, মনের নিয়ত যার ভালোবাসা তার কুরবানি কবুল হবে। আমার প্রিয় ভাইয়েরা, হাবিল আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি কুরবানি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানার জন্য হাবিল কুরবানি করেছেন। আর কাবিল সে আকলিমাকে পাবার জন্য সে কুরবানি করেছে। হাবিল কুরবানি করেছে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। হাবিল কুরবানি করেছে আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর বিধিবিধান মানার জন্য। আর কাবিল কুরবানি করেছে আকলিমাকে পাবার জন্য। হাবিলের কুরবানি কবুল হলো কারণ হাবিলের খুলুসিয়াত লিল্লাহিয়াত, হাবিলের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আর কাবিলের নিয়ত হলো আকলিমাকে বিবাহ করার, আকলিমাকে আপন করে পাওয়ার, আকলিমাকে কাছে পাওয়ার নিয়তে কুরবানি করেছে। যার নিয়ত খালেস, যার নিয়ত খাঁটি, এই ব্যক্তির কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। সুতরাং কাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই, আর হাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আমার প্রিয় ভাইয়ের, এক পর্যায়ে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, হাবিলের সঙ্গে আকলিমাকে বিবাহ দেব। আর কাবিলের কুরবানি যেহেতু কবুল হয় নাই, এই জন্য কাবিলের সঙ্গে অপর যে বোন আছে, হাবিলের বোনের সঙ্গে কাবিলকে বিয়া দিয়ে দিব। কাবিলে কথা আর মানতে চাই না, এই বিধান আমি মানি না, এই নিয়ম আমি মানতে চাই না, আগে যা কথা দিয়েছি ভারত নিয়ে নিলাম, এগুলো আর মানতে চাই না, আমি আকলিমাকে বিবাহ করব। এমন সময় হাবিল আর কাবিলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, ঝগড়া এক পর্যায়ে শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করেছে। পৃথিবীর প্রথম হত্যাই হচ্ছে কাবিল করেছে। কাবিল তার বড় ভাই হাবিলকে সে হত্যা করেছে। এই নারীর লোভে পড়ে, প্রিয় হাজির, বর্তমানও এমন আছে মেয়েদের লোভ, নারীর লোভ, এই নারীর যে লোভ, এটা আমাদের মধ্যে রাখা যাবে না। আর কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে খালেস করতে হবে, খাঁটি করতে হবে, লিল্লাহিয়াত, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, হে আমার বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে কোনো কিছুই পৌঁছায় না। কুরবানি জন্তুর গোশত, রক্ত, হাড্ডি, চামড়া কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে পৌঁছাই কুরবানি দাতার মনের নিয়ত পৌঁছাই। সুবহানাল্লাহ, কুরবানি দাতার মনের নিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। কুরবানি দাতাকে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছে না, নাম সুখ্যাতি অর্জনের জন্য কুরবানি দিয়েছে না, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছে না, প্রতি বছর কুরবানি দেই, এই বছর না দিলে মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এই জন্য কি কুরবানি দিয়েছে? তার মনের নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবে। আর মনের নিয়ত যদি খাঁটি না হয়, মনের নিয়ত যদি ভেজাল থাকে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার মনের নিয়তকে কবুল করে। সুবহান, মনের নিয়ত দেখে তার কুরবানিকে কবুল করে। সুবহানাল্লাহ। কুরবানি দাতা যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কুরবানি দাতা যদি লৌকিকতার জন্য কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না।
কুরবানি দাতা যদি নাম সুখ্যাতি অর্জনের জন্য 5 লক্ষ 6 লক্ষ টাকার জন্তু কিনে কুরবানি করে, মানুষে তাকে বাহবা দেবে, মানুষে তাকে প্রশংসা করবে, এত টাকা দামের তুমি কুরবানি কিনেছো, এলাকার মধ্যে তোমার কুরবানির পশু সবচাইতে বড় পশু, বেশি দামের পশু, এই মনে করে যদি কুরবানি দাতা কুরবানি ক্রয় করে কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, আপনার অর্থ কম, আপনার ইনকাম কম, এই জন্য যদি আপনি 6,000 টাকার যদি একটি ছাগল কুরবানি দেন, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য এই খালেস নিয়ত নিয়ে যদি আপনি 6,000 টাকার একটি যদি বকরিও কুরবানি দেন, যদি আপনার নিয়ত খালেস থাকে, খাঁটি থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই কুরবানিটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।